আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এত নেয়ামত রাজি দান করেছেন, এত নেয়ামত দান করেছেন। এই নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি এই অধম বান্দা শেষ করতে পারবো না। এত নেয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। শুধু আমি কেন, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ, এমন কোনো ইনসান, এমন কোনো মাখলুক তৈরি হয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করে সে শেষ করে যেতে পারবে। এত নেয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে দান করেছে। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কেন এই শুকরিয়া আদায়ের প্রয়োজন? কেন আল্লাহ রাব্বুল আলামিন কেন নয় যে তিনি শুকরগুজার, শুকরিয়া আদায় করব না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভ থেকে দুনিয়ার বুকে পদাচারণ পর্যন্ত কত সুন্দর আমাদের আঙ্গুলগুলো দিয়েছেন, কত সুন্দর করে হাত দিয়েছেন। এ হাত দিয়ে যা কিছু মন চায় ধরা যায়। যদি ইচ্ছে করেন যে যদি ইচ্ছে করেন যে যদি আপনি যদি ইচ্ছে করেন আপনি আমার এই আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরগুজার, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত থেকে আপনি বাইরে বসবাস করবেন। পৃথিবীর বুকে এমন কোনো মানুষের তৈরি হয় নাই, এমন কোনো মানুষ কিয়ামত পর্যন্ত তৈরি হতে পারে না যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর গুজার, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভিতরে সে থাকবে না। সেই জন্য আমি বলবো, সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। কেননা দুটো চক্ষু দিয়েছেন। দেখুন, চোখের ভিতরে যদি একটু প্রবলেম হয়, লক্ষ লক্ষ টাকা চলে যায়, হাজারো হাজারো টাকা চলে যায়, তবু আমরা এই নেয়ামতের শুকরিয়া, তারপরও আমরা ওই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দিয়েছিলেন সেইভাবে কিন্তু এটাকে করতে পারি না। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই রোগ সারানোর জন্য। যাই হোক, আজকের যে মূল আলোচনা, সে আলোচনার দিকে চলে যাই। সেই জন্য আমি বলবো, সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থাকতে হবে।
যাই হোক, আজকের যে আলোচনা, সে আলোচনা আমি শুরুই করতে, কারণ লম্বা আলোচনা আপনারা দেখতে চান না। আজকের আলোচনা হলো সূরাতুল কালামের 1 থেকে 5 নম্বর আয়াতের ভিতর। শুধু এই সূরায় নয়, আরো অসংখ্য সূরায় রয়েছে। আলোচনার সাথেই থাকুন। সংক্ষিপ্তভাবে আমি বলে দেব, যারা নাকি ইসলামের এই বিষয় নিয়ে, ইসলাম শিক্ষা আন্দোলন বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শুরুতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শুরুতে বলেন, পড়ো হে রাসূল, হে নবী, আপনি পড়ুন আপনার রবের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন, যিনি জমাট রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি করেছেন। আপনি পড়ুন আপনার রব বড়ই দয়ালু, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন মানুষকে। তিনি এমন জ্ঞান দিয়েছেন যা সে অবশ্যই পৃথিবীর বুকে আসার আগ পর্যন্ত সে জানতো না। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কি ঘোষণা? কামা আরসালনা ফীকুম রাসূলা। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যেমন আমি তোমাদের জন্য স্বয়ং তোমাদের মধ্যে হতে একজন রাসূল পাঠিয়েছি, যে তোমাদেরকে আমার আয়াত পড়ে শোনায়, তোমাদের জীবন পরিশুদ্ধ ও উৎকৃষ্ট করে তোলার, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, এবং যেসব কথা তোমাদের জন্য নেই তা জানিয়ে দেয়। এটা সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। এবার আসুন জেনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আরাফ এর 204 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াইদা কুরিয়া কুরআনা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যখন তোমাদের সামনে কুরআনুল কারীম পড়া হয়, তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং চুপ থাকো। সম্ভবত এর মাধ্যমে তোমাদের প্রতি আল্লাহর করুণা বর্ষিত হবে। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো কুরআনুল কারীমের সূরাতুল জুমার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জুমার 2 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, তিনি সেই মহান সত্তা, যিনি তাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন নিরক্ষর রাসূল পাঠিয়েছেন, যিনি তোমাদের আমার নির্দেশসমূহ পেশ করবেন, তোমাদের পরিশুদ্ধ করবেন, তোমাদের শিক্ষা দিবেন কিতাব ও হিকমার কলা কৌশল বিষয়ে। শুধু তাই নয় আমার প্রাণের ভাইয়েরা, যদি আরো জানতে চান, কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা করে দিয়েছেন। যদি আমি একে একে করতে আলোচনা করতে চাই, আলোচনা ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এই আলোচনা আপনারা দেখতে চান না, তাই সংক্ষেপে আমি আয়াতগুলো বলে দিচ্ছি। সূরাতুল আলী ইমরানের 7 নম্বর এবং 18 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে তুলে ধরেছেন। সূরাতুল তাওবার 112 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুর রাদ এর 16 এবং 19 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুন নাহলির 44 নম্বর এবং 89 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শিক্ষা এবং নবীর প্রেরণ সম্পর্কে, ইসলামী শিক্ষা আন্দোলন সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুত তাহার 114 নম্বর আয়াতেও ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল মুমিনের সূরাতুল হজের 77 নম্বর আয়াতেও ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে, সূরাতুল
জুমার 9 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, সূরাতুল মুহাম্মদ এর 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শিক্ষা আন্দোলন সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুন নাজমের 17 নম্বর আয়াত এবং 23 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী দ্বীনি শিক্ষা আন্দোলন, ইসলামী দ্বীনি শিক্ষা বিষয়ে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম এই বিষয় নিয়ে তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুর রহমানের 1 থেকে 4 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, সূরাতুল মুজাদালাফা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। এই এতটি সূরার ভিতরে, এত আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শিক্ষা আন্দোলন সম্পর্কে, ইসলাম আল্লাহ তাআলা মনোনীত ধর্ম, ইসলাম আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রসুলকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। রসুল কোনো ইচ্ছাধীন বা এককভাবে সে ধর্ম, সে জাদুকর নয়। এইসব বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করে তুলে ধরেছেন। শুধু তাই নয় আমার পানির ভাইরা, যদি আপনারা আরো জানতে চান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। এই হাদিসের ভিতরে তিরমিজি শরীফের একটি হাদিস আমি ঘোষণা করতেছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম বা জ্ঞান অন্বেষণের বের হয়, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথেই থাকে। তিরমিজি শরীফ হাদিস দ্বারা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তিন প্রকার আমল ব্যতীত তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়। 1 নম্বরে সদকা জারিয়া, দুনিয়ার বুকে আপনি যখন বসবাস করেছিলেন তখন যা দান করে গিয়েছিলেন, ওই দানের একটা মুজেজা, দানের একটা নেক হালাল ইনকাম থেকে হতে হবে। কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যেতে থাকবে। আর এমন জ্ঞান যা দ্বারা উপকার লাভ করা যায়, লাভ করা যায় একজন মুমিন বান্দার, একজন ঈমানওয়ালা বান্দার, একজন জ্ঞানী ব্যক্তির সকল যত ইলম রয়েছে সবগুলো দ্বারাই জ্ঞান লাভ করা যায়। এমন নেককার সন্তান যে তার জন্য দোয়া করে, মুসলিম বাবু মা, যাই হোক, এমন নেক সন্তান মৃত্যুর পর পিতামাতার জন্য দোয়া করো, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন নেক সন্তান যদি আমরা রেখে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি সদকা জারিয়া যে 3টি রয়েছে, 1 নম্বর দান খয়রাত, 2 নম্বর হলো এমন ইলম, যে ইলম দ্বারা আপনি নিজে পড়েছেন, আপনি শিক্ষা দিয়ে গেছেন। আজকে যে আমি কাজটা করতেছি, আলোচনা আপনারা নিজেরা শুনবেন, যেমন সূরাতুল বাকারার, সূরাতুল আলে ইমরানের, সূরাতুল মুহাম্মাদের, সূরাতুল আর রহমানের, সূরাতুল নামলের, সূরাতুল আলাকের কোন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শিক্ষা সম্পর্কে, ইসলামী আন্দোলন শিক্ষা সম্পর্কে, ইসলামী নলেজ সম্পর্কে, ইসলামের মনোনীত ধর্ম এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছেন। এই বিষয় নিয়ে কিন্তু কোন কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, তা কিন্তু আমি আজকে তুলে ধরেছি। এই যে আজকের যে আলোচনাটা, আমি কিন্তু মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় কিন্তু এটা সদকা জারিয়া হিসেবে যেতে থাকবে। এর জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি, আপনারা যখন এই দ্বীনি ইলমের এই অংশটুকু জানবেন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী যারা রয়েছে, তাদের কাছে কিন্তু অবশ্যই এটা পৌঁছে দিবেন। শেয়ার করে হোক, কথা বলে হোক, অথবা যেভাবে হোক আপনি কিন্তু পৌঁছে দিবেন। এই দায়িত্ব কিন্তু আমি আপনার জন্য রেখে গেলাম। কেন আমি যেমন কিয়ামত পর্যন্ত নেক পেতে থাকবো, কিন্তু বিনা স্বার্থে করতে হবে। এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস, তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য কোনো পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাবার পথ সহজ করে দেন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার উপর আমি এবং আপনাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আজকে তো ইসলামী শিক্ষা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন, এ বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব, সেটা ঘন্টার ঊর্ধ্বে রিভু চলে যাবে, ঘন্টার অর্ধে আলোচনা চলে, ঘন্টারও বা কত ঘন্টা হবে জানি না, তবে সর্বনিম্ন ঘন্টাখানেক হতে পারে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি ওই আলোচনাটা তুলে ধরবো যে ইলমি দিন শিক্ষার ফজিলত কি, ইলমি দিন শিক্ষা করলে আমাদের কি কি মর্তবা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন ও এই কামনা রেখেই আর সকলের সুস্থতা এবং সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ জানাচ্ছি, যারা নাকি আজকে এই আলোচনাটি নতুন শুনলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই আলোচনার সাথে থাকবেন, আর সাথে থাকতে হলে আপনাদের কি করতে হয় সেটা আপনাদের জানার বিষয় রয়েছে। আপনারা জানেন, মন চাইলে করে নেবেন, মন না চাইলে না করবেন, আমি কোনো আপত্তি করব না। তবে আলোচনা যদি আপনারা সাথে থাকেন, সাথে থাকার জন্য যে কাজটা রয়েছে, একটা বাটনে ক্লিক করতে হয়, ওই বাটনে ক্লিক করেই থাকবেন, কেননা আমার আলোচনার ভিতরে আপনাদের আমাদের সকলের ফায়দা রয়েছে। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল, সকলের ইহলৌকিক সকল ধরনের বিপদ আপদ থেকে এবং পরকালীন সকল রকমের বিপদ আপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, এই কামনা ব্যক্ত রেখেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।